আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা সবই দেওয়া হয়েছে। এই দেখো। আর এই যে রাজহাঁসের মাংস আজকে রান্না করা হবে। কারণ একটা রাজহাঁস কাটা হয়েছে, মিনিমাম তোমার 3 কিলো ওয়েট হয়েছে। আর রাজহাঁস মাংসটা আমি রান্না করতে পারি না, যেহেতু কোনোদিন করিনি। আমার বোন করছে। এই দেখো, বোন রাজহাঁস মাংস রান্না করতে এক্সপার্ট। আমাদের সত্যি কথা বলতে সব কটা বোনরাই কিন্তু রান্না বান্নাতে এক্সপার্ট। আমাদের বাড়িতে যদি ছোটোখাটো অনুষ্ঠান হয় না, তাদের রান্নার লোক লাগে না। 70-80 জন হলে আমাদের নিজেরাই করতে পারি, কারোই লাগে না, বুঝতে পেরেছো? এই জন্য সব কটার বোনই কিন্তু রান্নার দিকে এক্সপার্ট আছে। সবথেকে রান্নার দিকে এক্সপার্ট আছে আমার বোন। ও আমাদের ছোটোখাটো অনুষ্ঠানে বোনকে ডাকা হয়, বোন চলে আসে। এই যে আলু ভেজে রাখা হয়েছে, আলু এখানে ভেজে তুলে রাখা হয়েছে। একটু নাড়তে হচ্ছে, ভালো করে নেড়ে করা হচ্ছে। একটুখানি লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে আর সামান্য একটু হলুদ দেওয়া হয়েছে। এবার একটু ভালো করে কি জাল দিতে হবে, একটু শুকনো শুকনো করার আগে মশলাটাকে ভালো করে জাল দিতে হবে। তো এখানে 2.5 কিলোর মাংস মশলা, তো অনেকটাই মশলাটা হয়েছে। যতক্ষণ একটু টান টান না আসবে ততক্ষণ এটা নাড়তে থাকবে। এবার মাংস দেওয়া হবে। এই মাংস দিয়ে ভালো করে কষানো হবে। রাজহাঁসের মাংস, রাজহাঁস কীভাবে রান্না করতে হয় সেটা কি পদ্ধতি দেখাচ্ছি। একদম এমনি যে মাংসে যেভাবে রান্না করে রাজহাঁসের মাংস ওইভাবেই রান্না হয়। যেহেতু রাজহাঁসটা ভালো করে কষাতে হবে। পরিমাণে জল দিতে হবে, সামান্য পরিমাণ জল, বেশি না। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ঢেকে রাখতে হবে, তাই তো? তারপর এটাকে একটা থালা দিয়ে ঢেকে রাখতে হবে। দেখো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে রে, পুরো পুরো খাসির মাংস ফেল। মানে সত্যি রাজহাঁস মাংস যদি রান্না করতে পারে, খাসির মাংস তার কাছে কিছুই না। কিন্তু রান্নার উপর সবসময় ডিপেন্ড করে। হালকা পরিমাণে জল দিতে হলো, আবার একটু জল দেওয়া হবে, যেহেতু জলের পরিমাণটা কম হয়ে গেছে। এখনই খেতে ইচ্ছে করছে, দেখতে কত সুন্দর লাগছে। মানে এখনই কষানোটাই খেতে ইচ্ছে করছে। আর আমি তো মাংস ভীষণ খাই, মাংস খেয়ে খেয়ে শরীরটাকে মোটা করে ফেলছি। এবার থালাতে ঢেকে রাখা হবে। কত মিনিট রাখতে হবে? 10 মিনিট। 10 মিনিট ঢেকে রাখতে হবে এটাকে। গ্যাসটাকে বাড়িয়ে দিতে হবে, মানে পুরো বাড়াতে না, অল্প অল্প করে অল্প কমিয়ে দিতে হবে। দেওয়া হচ্ছে যে মাংসের ওপরে পেঁপেটা দেওয়া হলো আগে, যেহেতু রাজহাঁসের মাংস একটু শক্ত থাকে, দেখছেন তো, পেঁপেটা আগে দেওয়া হয়েছে। আলুটা পরে দেওয়া হবে। পেঁপে দিয়ে এটাকে নেড়ে চেড়ে আবার ঢেকে রাখা হবে। আমার তো দেখে খুব সুন্দর লোভ লাগছে। এটাকে পেঁপে দেওয়া হয়েছে। এবার এখানে একটু খাবারের সোটা দিতে হবে। খাবারের সোটা দেওয়াটা মানে হলো মাংসটা একটু নরম হবে, যেহেতু রাজহাঁসের মাংস তো একটু খাবারের সোটা দিতে হবে। সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। এবার এইটাকে নিয়ে প্রেসার কুকারে ঢালতে হবে। প্রেসার কুকারে মিনিমাম তোমার 6 থেকে 7টা সিটি দিতে হবে, নাহলে মাংসটা নরম হবে না। সামান্য পরিমাণ জল দিতে হবে, কারণ জলের পরিমাণটা কম হয়েছে, জলটা গরম করে দিতে হবে। প্রেসার কুকারে আলুটা দেওয়া হবে, আর গরম জলটা করা হয়েছিল, গরম জলটা দেওয়া হবে। এই দেখো প্রেসার কুকারে। হ্যাঁ, এবার প্রেসার কুকারটা 7খানা সিটি দিতে হবে, তারপরেই তোমার প্রেসার কুকারটা নামানো হবে। গোটা গরম মশলাটাকে ভেজে নিয়েছি, ভেজে তারপরে নামানোর আগে এটা দিয়ে প্রেসার কুকার ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। গোটা গরম মশলা বেটে দেওয়া হয়েছে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে খাসির মাংস থেকে ভালো হয়েছে। দেখে ভালো নরম দেখে তুলবি। একটা আলু তো
দেখো উঠছেই না, মানে আমাকে দেবে তুলতেই পারছে না। না ঝোল লাগবে না। দেখি কেমন হয়েছে, টেস্ট হয়েছে, মানে আমার তো ভীষণ ভালো। খুব সুন্দর বাবা, হেবি সুন্দর রান্না হচ্ছে মা কালী, খুব সুন্দর রান্না হচ্ছে। হ্যাঁ এবারে ঢেকে রাখা হলো। সত্যি খাসি মাংস কি তার থেকে ভালো হয়েছে, খুব সুন্দর।